পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, তবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন ও চাপের রাজনীতি স্পষ্টভাবেই প্রত্যাখ্যান করেছে তেহরান। ওমানের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক পরোক্ষ আলোচনাকে অগ্রগতির ধাপ হিসেবে দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় মাসুদ পেজিশকিয়ান বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালানোর অধিকার রাখে ইরান। সম্মান পেলে সম্মানেই জবাব দেয় ইরান, কিন্তু শক্তির ভাষা মেনে নেওয়া সম্ভব নয়, জানান মাসুদ পেজিশকিয়ান। পরমাণু প্রশ্নে ইরানের অবস্থান এনপিটি দ্বারা স্বীকৃত, অধিকার ভিত্তিক। তেহরান স্পষ্ট জানিয়েছে, কেবল পারমাণবিক ইস্যু নিয়েই আলোচনা চায় তারা। অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ানোকে উস্কানি হিসেবে দেখছে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, 1979 সালের বিপ্লবের পর থেকেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব ইরানের মূলনীতি। জানান, বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কোনোভাবেই বন্ধ করবে না ইরান। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার হুমকি থাকলেও কেউ আমাদের বলতে পারে না আমরা কি রাখবো আর কি রাখবো না। তবে একই সঙ্গে আরাকচি জানিয়েছেন, ওমানের মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের তিনি স্পষ্ট করে বলেছেন, আলোচনা ছাড়া আর কোনো পথ নেই। চীন ও রাশিয়াকেও আলোচনার বিষয়বস্তু নিয়ে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বহর পারস্য উপসাগরে জড়ো হওয়ায় উদ্বেগ বাড়ছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুল রহমান মুসাফি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধের আগুনে পুড়বে। আমরা যুদ্ধ চাই, আর যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতা রাখে ইরান। কূটনৈতিক ও সামরিক এই উত্তেজনার মধ্যেই সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইরান। মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ও অর্থনৈতিক সংকটে হতাশ দেশটির সাধারণ মানুষ। ইমতিয়াজ আহমেদ, RTV।